হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৈতার, তোমরা দেখছো রাইডার্স সিস্টেম। গতকাল রাতে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থান, মেনলি দক্ষিণবঙ্গের অনেক জায়গায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কলকাতায় সেরকম কোনো কিছু হয়নি। তাই আমি ভাবলাম আজ একটু বেরিয়ে পড়ি আর দেখে আসি একটা বর্ষণমুখর দিন কলকাতার বুকে। তো চলো ঝটপট রেডি হই আর বেরিয়ে পড়ি আর পৌঁছে যাই কলকাতা। আফটারঅল আমরা বেরিয়ে পড়েছি, জল মাপতে বেরিয়েছি। শুধু দেখে মনে হচ্ছে আমরা দুজন পাগল নয়, আরও একজন আসছে। আমরা দুজনে আমরা প্রয়োজনেই বেরিয়েছি, কন্টেন্ট অলসো প্রয়োজন। দেখতে পাচ্ছ কলকাতা আজব শহর, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা নয়, আমাদের কিছু ছোটো ছোটো কাজে বেরিয়েছি, বা কন্টেন্টটা ওটা কাজ বলতে পারো, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সমস্ত লোকজন নিজের কাজে অলরেডি বেরিয়ে পড়েছে। কলকাতাকে সিটি অফ জয় এমনি এমনি বলে না। রেমাল বলে যে ঝড়টা এসেছিলো গতকাল, তাতে কিন্তু কলকাতা শহরেরও কিছু ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও মানুষজন কিন্তু বাড়িতে একেবারে যে বসে আছে তা নয়, প্রয়োজনের তাগিদে বা শুধুই বৃষ্টি এনজয় করার জন্য কিন্তু লোকজন বেরিয়েছে। দেখতে পাচ্ছ অলমোস্ট সব দোকান হয়তো খোলা নয়, কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ। ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ, কারণ মাইক লাগানো, অ্যাকচুয়াল যা সাউন্ড আসছে বাইরে ওটাই। সব মিলিয়ে চাঁদনি চকের মেট্রো গলি আসা আর উনি দোকানে থাকা মানেই খরচা। আগের দিনই বলছিলাম ক্যামেরা কাজ করছে না, কিন্তু তবে তো ঠিকই করেছিলাম যে কিছু না কিছু কিনবো। আর অলরেডি ও বলেছিল মেবি সনিই নেবো, সেই পার্টটা আমি কেটে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ভিডিও থেকে, সেটা ভিডিওতে আমি দিইনি। কিন্তু আফটারঅল সনিতেই ডিসাইড হয়েছে। কি নিচ্ছি সনি বলো? সোনি আপনারা নিচ্ছেন ZV-10, আজকে ফেরো টপি দিচ্ছি নাকে দেখেন, সনি ZV-10। আর আমার ওয়ান অফ দি মোস্ট প্রিয় ক্যামেরা, খুবই লাইট ওয়েটের যেটা ছিল সেটা তো আপাতত কাজ করছে না, এখন এখানেই রেখে যাব। আর দেখা যাক ওটার কি হয়, জানি না কি হবে। প্রত্যেকবার তাই করি, এটা নতুন ঘটনা নয়, বাট হয়তো ওটা রেখেও দিতে পারি, কারণ ও বলছিল যে এরপর থেকে ও আর ভিডিও অ্যাকচুয়ালি ফোনে বানাবে না, ভাবছে ক্যামেরাতেই বানাবে। তো ইদার হয় ওটা রেখে দেবো, যদি রিপেয়ার হয়ে যায় তো, আদারওয়াইজ ভাবতে হবে কি করা যায়। আর আজকে আরও একজন এসছে আমাদের সাথে, এর আগের শটে নিশ্চয়ই দেখেছো একবার। আজকে আমরা অরূপকে নিয়ে এসেছি ক্যামেরা কিনতে। অরূপ যেটা এসেছিল অন্য, মানে আমরা এসেছিলাম অরূপের কিছু একটা জিনিস কিনতে, বাট সৌরজিতের খরচা বেড়ে গেল। কিন্তু অরূপ অ্যাকচুয়ালি যেটা চাইছে সেটা তো এখানে কোথায় পাওয়া যাচ্ছে না, দেখা যাক কোথায় পাওয়া যায়। এক্স্যাক্টলি আমি এখনো পর্যন্ত দেখিনি। আমার যেটা চাই সেটা অনলাইনেই আছে, অফলাইনে এখনো পাইনি। ও যেটা চাই সেটা চায়না থেকে আসছে, কি করা যাবে। নিয়ে নি বল, বৃষ্টিতে ঘুরে ঘুরে কেমন লাগছে? কেমন লাগছে বৃষ্টিতে ঘুরে ঘুরে? চলে আসতে বলছি, শুনেছো তো? বৃষ্টিতে সবসময় বেরিয়ে পড়তে হবে। বৃষ্টি তখনই থামবে যখন দেখবে রাস্তায় অনেক মানুষ আছে, তখনই বৃষ্টি থামবে, নাহলে থামবে না বৃষ্টি। রাস্তা ফাঁকা দেখলে বৃষ্টি বাড়বে, তাই বৃষ্টিতে বেরিয়ে পড়ো আর এনজয় করো। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট অবস্থা, দেখতে পাচ্ছ। এই অরূপ আর ওই আসছে পেছনে পুষ্পিতা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আমরা এক্স্যাক্টলি গ্র্যান্ড হোটেলের যে পোর্টিকোটা আছে সেটা দিয়ে যাচ্ছি, সেই জন্য দেখে অতটা বুঝতে পারছো না, বাট বৃষ্টির মাত্রা কিন্তু চূড়ান্ত। আর অরূপের এই বিষয়ে কী বক্তব্য আছে? আমরা এরকম অকারণে বৃষ্টির মধ্যে উঠে বেড়াচ্ছি। রেমাল এসছে, তাই অবশ্যই রুমাল নিয়ে বেরোবে। রুমাল থাকলে রেমাল যাবে, বলছে রুমাল থাকলে রেমাল যাবে। আর বৃষ্টিতে বেরোতে হলে, রেমালে বেরোতে হলে রুমাল দরকার এবং সাথে ছাতা দরকার। আর এমনি আমি বেশ মজায় আছি, আমার নতুন ক্যামেরা কেনা হয়ে গেছে। আশা করছি এর আগে তোমরা সেই শটগুলো দেখে ফেলেছো। আমরা অদ্ভুত দিনে অদ্ভুত জিনিসপত্র কিনি, ওর যা দরকার ছিল সেগুলো পাওয়া যায়নি, বাট আমার ক্যামেরাটা পাল্টানো হয়ে গেছে। যা বৃষ্টি হলো পুরো যে টাইমটা আমরা বাইরে ছিলাম পুরো টাইমটা ধরে একটানা বৃষ্টি হচ্ছিল। কিন্তু অদ্ভুত একটা বিষয়, সেটা হচ্ছে কলকাতা কিন্তু থেমে নেই। এত বৃষ্টির মধ্যে সমস্ত কিন্তু
হয়তো কিছুটা স্লো চলছে, কিন্তু সমস্ত কিছু চলছে। এই হচ্ছে আমাদের তিলোত্তমা কলকাতার বিশেষত্ব। তো হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে hit like and do subscribe. Thank you making part of it. I'll soon to the next vlog. Until next time, signing off, Shorit. Bye bye.